ভাত খেয়ে কি বলবো, রুটি খেয়ে কি বলবো, পানি খেয়ে কি বলবো, আরে পান্ডাও খেয়ে কি বলবো, বিড়িটা খাইও কি বলবো। বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খাইয়ে তাহলে খাবেন, বোঝা গেল খাবেন, এমনি নাউজুবিল্লাহ বলবেন। বিড়ি খাবোই না, হারাম খাবো। এদিক আরেকটা কথা মনে রাখেন, এই কাফের হয়ে আর একটা ছোট্ট আমল শিখে দিয়ে যাই, হারাম মাল বিসমিল্লাহ করে খাইলে ঈমান নষ্ট হয়ে যায়। আমার বাড়ির মুরগি চুরি হয়েছে, অনেক মুরগি আছে আমার বাড়ি গৃহপালিত, 93টা মুরগি নিয়ে গেছে, পোল্ট্রি না দেশি মুরগি 93টা। আমার ইউনিয়ন বড়ি ওই বছর মুরগি চুরি হয়েছে, লাস্টে চোর ধরা পড়ছে, এই ফার্মের মতোই। এই পুরো ইউনিয়ন পরে লাস্টে চোর ধরা পড়ছে, ধরা পড়ার পরে আমিও গেছি চোরটারে দেখতে। আমি বলি, তুই এত মুরগি দিয়ে কি করিস? কয় যে খাই হুজুর খাই। আমি, তুই এত মুরগি খাস? কয় আমি পোল্ট্রি খাতে পারি না তো। পোল্ট্রি খাতে পারে না বুঝলেন, দেশি মুরগি খায়, তা কিনে খা। কয় যে পাবো কোন জায়গায়, যেন চুরিয়ে রেখে। তুই আমার বাড়িতে একদিনে নিছিস 60টি, কিভাবে নিলি? এই কয় যে বস্তার মধ্যে নিছি। মরে যায় না? মরার ভয়তে বিসমিল্লাহ করে জবাই দিয়ে, যাতে হালাল থাকে। মরাতা খাবে না, বিসমিল্লাহ করে জবাই দেয়। সুরা মুরগি বিসমিল্লাহ করে জবাই দিলে হালাল হয়? সুদে টাকা বিসমিল্লাহ করে খালি হালাল হয়? 20 টাকা বিসমিল্লাহ করে খালি হালাল হয়? এই বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। সুদ খাওয়া টাকা, ঘুষ খাওয়া টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, উম্মতের হক মারি দেওয়া টাকা, এই টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। 1 টাকা দেন, হালাল দেন, 1 টাকা দেন, হালাল দেন। আল্লাহু আকবার। এই মদ খাওয়ার সময়, গাঁজা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। খাইতেছো, খাইয়ে যাচ্ছ, এক হারামের মধ্যে যাক, ওই ডেলে বিসমিল্লাহ কওয়া মানে তুমি হালাল মনে করতেছো। চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কওয়া, ঈমান নষ্ট হয়ে যায়। ডাকাতি করে খাওয়ার সময় ঈমান বিসমিল্লাহ কওয়া হালাল, কি বলা হয়, ঈমান নষ্ট হয়ে যায়। সুদে টাকা, ঘুষে টাকা, এই টাকা ভালো কাজে ব্যবহার করা আর বিসমিল্লাহ কওয়াতে ঈমান নষ্ট হয়ে যায়। কুফরি গুনাহ করলে তার দোয়া কবুল হয় না। 4 নম্বর, এদিক তাকান, আহলুন নিফাক, মুনাফিক। মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিক কারে কয়? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? ইজা হাদাসা কাযাবা, মিথ্যে কথা কয়। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। 3 নম্বর, ওয়া ইজা তুমিনা খান, আমানত দিলে তা খেয়ানত করে। কথা বল। আমরা সবাই ওয়াদা খিলাফ করেছি, আমরা বলেছি, কলেমা পড়েছি, ইমানে মুজমাল পড়েন, আমানতু বিল্লাহি, পড়েন পড়েন, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু, আবার কোন কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মুজমাল পড়ছেন কি পড়েন নাই? তরজমা কি জানেন? আল্লাহ, আমি তোমার জাত ও সিফাতের সাথে তোমাকে বিশ্বাস করি। তুমি আল্লাহ কেমন তা আমার দেখার দরকার নাই। গণেশের মতো 10 কান হাত না 200 হাত তা আমার জানার দরকার নাই। যেমন আল্লাহ তুমি তোমার জাত ও সিফাতের সাথে বিশ্বাস করি। আর আমি কবুল করলাম, ওয়াদা করলাম, তোমার সমস্ত বিধি বিধান মানিয়া চলিব, আদেশগুলো করিব, নিষেধগুলো ছাড়িব, আদেশগুলো ধরিব, নিষেধগুলো ছাড়িব। এইগুলো আল্লাহর কাছে ওয়াদা করেছেন। প্র্যাকটিক্যালি আইসা আদেশগুলো ছাড়ছেন আর নিষেধগুলো করেছেন। আল্লাহ কয় দাড়ি রাখ, আপনি দাড়ি কাইটা দিয়েছেন। আল্লাহ কয় নামাজ পড়, আপনি নামাজ ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় পর্দা কর, আপনি পর্দা ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় হালাল খা, আপনি হালাল ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় মসজিদে যা, আপনি আপনার দোকানে বসে থাকেন। আল্লাহ যেটা বলেছেন, যেটা ওয়াদা করেছেন, সেইটাই খিলাফ করেছেন, কাজে আপনি মুনাফিক। এই জন্য আমি আপনি মুনাফিক হওয়ার কারণে দোয়া কবুল হয় না। এইটা তুলখান বাদ দিতে হবে। যা বলবো মরে গেলেও তারপর ঠিক থাকবো, মিথ্যে বলবো না, ওয়াদা খিলাফ। 1000 টাকা দেন, শুক্রবারে দেবো ভাইজান, বউরে হাসপাতালে নিতে হবে 1000, আল্লাহর কসম শুক্রবারে দেবো। এইরকম করলে না দিয়ে পারে নাকি? দেশে 1000টা, বছরের মধ্যে আর শুক্রবারই নাই। সপ্তাহে গেছে 6 দিনই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনিবারেতে শুরু হয়, মাঝে শুক্রবার নাই। ও মসজিদেও যায় না, জুমার দিন আছে না নাই? তুমি বিপদে পড়ে হুজুর গেতে দোয়া, হুজুর বাইটিয়ে খালিও কাজ হবে না, কোনটাই কাজ হবে না। ফেরো জানার মতো তারপরে দোয়া, সারা দুনিয়ার থেকে দোয়া হচ্ছে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? আমার দিকে ইস্তাফতি কলবাক, প্রত্যেকে নিজের দিকে তাকান, কার মধ্যে কোনটা আছে, এই 6টার কোনটা কার মধ্যে আছে, সে নিজে নিজে হিসেব করে ফেলতে পারবেন। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। 4 নম্বর, 5 নম্বর হলো মুরতাকিবে কাবায়ের, বুঝে বুঝে রেগুলার কবিরা গুনাহ করে, এই লোকটার দোয়া কবুল হয় না। দাড়ি কাটা সগীরা না কবিরা? জোর হলো না? বেপরদা
বউ মার্কেট করে, বউ মার্কেট করে। আরে কায়দা, ইদানিং তো মহিলারাই বাজার ঘাট করতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পুরুষই কামাই করে বস্তা ধরে পুরুষ, আর ভ্যানিটি ব্যাগ বউরাতে উনি কিনে দেবে, আর এটা গাদার মতো বয়ে বেড়াবে। তারপরেও কথা কথি সাহস পায় না। ঈদের সময় কয় আমার একটা লুঙ্গি কিনে দাও, বউরে কয় একটা লুঙ্গি। গায়ে সেদিন একটা দিলাম না, দরকার নেই, দিয়েন না। বউকে কাছে এমন মুড়ি দিয়েছে, আর বউকে মার্কেট করতে ছেড়ে দেয়। ভালো করে মনে রাখেন বাবারা, ভাইরা, যুবকরা তোরা মনে রাখিস, নতুন বিয়ে করে বউরে মাথায় করে নাচাও, ও কিন্তু বান্দরের মতো উপরে যে পেশাব করে দেয়। বউরে যদি একবার মার্কেট চিনেবেন, জীবনে কোনোদিন তারে বাজার করে দিয়ে খুশি হতে পারবেন না। আমার এই ওয়াজ যদি মহিলারা শোনে, আমার আর দাওয়াত দিতে দেবে না, না দেয় না দিক। একবার আই সিরে মাসি, উচিত কথা কবরে মাসি, তাই তোর বাড়ি আসি আর না আসি। মহিলাদেরকে মার্কেট চিনাইয়া শেষ করছে। পুরুষরা এখন মার্কেটে সিট পায় না, দাঁড়াতে জায়গা পায় না, মহিলাদেরকে নরগুত হয়। মহিলারা বিরক্ত হয়, এত বিচারা রাস্তায় আইছে কে, এত পুরুষ মার্কেটে আইছে কে, আমরা মার্কেটে যা দোষ থাকবে এলো ওরা কথা। আর একবার যদি তাদের মার্কেট চিনাইছেন, জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি একখানা নিয়ে দেবেন দেখেই, কারণ উনি নিজে জাতি পারে নাই বিদায় আপনার খান যত ভালো হোক আনলাইক করবে। ইয়া কয়টা আনেছে, 2000, আমি গেলি 500 টাকা দিয়ে আনতে পারি। যখন আপনি দেখছেন যে 2000 টাকা 500 টাকা দিয়ে আনতে পারে, তাই আমি আর যাবো কেতে 1500 টাকা, তা ঠিক আছে তোমরাই যাইও, এই হয়ে গেল খেলা। আর দোকানদাররা এত বড় কৌশলী, এই কাস্টমার মহিলাদের চেহারা দেখার হিকমত ওরা জানে। বসার সাথে সাথেই উঠতে দেবে না, কিনাবে যাইয়ে খাবারটা কিছু নিয়ে এসে, ভাবি চাপা আছে, সিঙ্গাড়া নিয়ে আয়। সিঙ্গাড়া নিয়ে দিয়েছে, তার তো ওই বোরকার নিচে দিয়ে খাওয়া যায়, তাতে বোরকার ডাকনা সরাচ্ছে না, নিচে দেখাচ্ছে। আর মুখ দেখতে পাচ্ছিস না, এখন কি খাতে, তাড়াতাড়ি চা নিয়ে আয়, কফি নিয়ে আয়। চার কফি তো তেল দিয়ে খাওয়া যায় না। হ্যাঁ, শাটারে জাফুট হয়ে দিয়েছে দোকানে। কতক্ষণ এই যে অপকৌশল করে করে বিভিন্ন জায়গায় অপকৌশল। আর এক শ্রেণীর দোকানদাররা চোর বানায়। এই আমরা যারা গাড়ি টাড়ি চালাই, আমরা তো সবসময় গ্যারেজে যাইতে পারি না, আমরা গ্যারেজে যেতে পারি না। গাড়িওয়ালা ড্রাইভারের দিয়ে গ্যারেজে পাঠাই দিই। ড্রাইভার ওই মাল কেনে দোকানের তে, দাম যা, সে দাম কত এটা মেমো সে করে দেবে না। মাল বিক্রি করে এই ড্রাইভাররা বলে কোনটা কয় টাকা ধরবো বলেন, কোনটা কয় টাকা লাগবো বলেন। তার মানে তুমি যা বলবা আমি তাই লিখে দেবো, যা লিখে দেবো তুমি মালিকের কাছ থেকে তাই আনবা। 1000 টাকার মাল 2000 টাকা লিখে দিচ্ছে, সেই 2000 টাকা মালিক তো দোকানে যায় না, করে সুন্দর করে চোর বানায় দিচ্ছে, চোরের প্র্যাকটিস করাচ্ছে। এইভাবে দুর্নীতি করে যত গুণা সমস্ত দোকানদাররা পাবা। দোকানদার ব্যবসায়ী যারা, যে মালিককে যদি কর্মচারী পাঠায়, আপনার নির্দিষ্ট দামের উপরে আপনি যে টাকা নেছেন সেই টাকার উপরে আপনি মেমো করে দেবেন, ওই লোকটাকে, ওই খাদেম রে, ওই কর্মচারী আপনি চোর বানাবেন না। সব জায়গায় দুর্নীতি চলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। মুরতাকিবে কাবায়ের, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, এই আরো ছোটগুলো করে দেই, টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ এই পুরুষরা। আর মহিলারা শরীরের কোনো অঙ্গ বের করা কবিরা গুনাহ। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনু নিচের টুক দেখাইতে পারবে। এই 14 জনের শরীরের অন্য জায়গাও দেখাইতে পারবে না। বহুত মহিলারা গাফেল আছে। যুবক ছেলে 16-18 বছর একটার বয়স, সে কলেজে পড়ে, আরেকটা ছোট বাচ্চা কোলে আছে, এই কোলের দ্বারে দুধ খাওয়ায়, যুবক ছেলে সামনে দিয়ে ঘুরতেছে, মা স্তন খুলে দিয়ে কোলের বাচ্চারে দুধ খাচ্ছে, আর তার বড় ছেলেতে স্তন দেখতেছে। এই ছেলের সাথে মায়ের জিনার গুনাহ লেখা হবে। ওই ছেলে একসময় দুধ খাইছে, 2.5 বছরের পরে তারও তোমার স্তনে চাটা দিয়ে হারাম, এখন সে সাবালেগ হয়ে গেছে। মায়ের প্রত্যেকটা অঙ্গ দেখলে তার ভিতরে নষ্টামি, তার ভিতরে কুমন্ত্রণা আসে। কাজেই মায়ের স্তন তাকে দেখাচ্ছে, বাপের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়, শ্বশুরের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়। ঘরের ভিতরে যুবতী মেয়ে বাপের সামনে, ভাইয়ের সামনে সেরাত কামিজ পরে ঘরে ওড়না ব্যবহার করে না, জানে যে সামনে পর্দা লাগবে না, কিন্তু টাইট ফিটিংস কামিজ পরে বাপ ভাইয়ের সামনে দিয়ে ঘুরবেন, কবিরা গুনাহ। এই ব্যক্তি তাহাজ্জুদে পড়ুক আর শেষ রাতে দোয়া করুক, সবে কদরে দোয়া করুক, তার জন্য সারা দুনিয়ার উলামায়ে কিরাম দোয়া করলেও ওর পক্ষে দোয়া কবুল হবে না। এই তেঁতুল খাইয়ে বসে রয়েছি পিরাই, কথা কর না কেন? হ্যাঁ, এক ছেলে বিয়ে করে নিয়ে আসছে, গাড়ির থেকে বউরে ঘরে নেবে কে? স্বামী নেবে না, মাইয়ের জামাইরে পাঠাচ্ছে, যাও দুলাল তুমি নিয়ে আসবে।
দুলাল যাইয়ে শালা বউরে কোলে ঘরে নেয়, শালা বউর ফয়লা বরকত দুলুভাই কোলে। এই মুরব্বীরা হুকুম দেয়। আর সেই মুরব্বী মসজিদে যে জিকিরি ঠেলা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একজনের নাহে লাগিয়ে শীতে পড়ে গেছে এই নুরগুতে। আর ঘরের ভিতরে আকাম করে। আবার দোয়া, হুজুরকে কাছে দোয়া চাও, কোন দোয়ায় কাম হবে না। এগুলোর থেকে ফেরো, এগুলোর থেকে ফেরো। 6খান তেতল খেয়ে বসে রইছো মুরতাকিবে কাবায়ের। 6 নম্বর তেতল হলো মুস্তাখিফুম বিসসাগায়ের, ছোট গুনাহ। উডা কি হবে ছোট গুনাহ, সগীরে গুনাহ। টুপি না হলে নামাজ হয় না। কিরা বলছে টুপি না হলে, জামা বড় জামা না হলে নামাজ হয় না, এ না হলে হয় না, ওয়া না হলে হয় না। এই কয়েকটা ছোট ছোট গুনাহকে ছোট মনে করতে করতে একটা সগীরা গুনাহকে তুচ্ছ করে 3 বার করলে সেটা কবিরায় পরিণত হয়ে যায়। এবং গুনাহ শাস্তির দিক দিয়ে কোনো গুনাহ কম নাই। কবিরা গুনাহ 7000 বছর, সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা গুনার কারণে। তা কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000 কেন? বড় একটা সাপে কামড় দিলি মরতে যে টাইম লাগে, ছোট একটা সাপে কামড়ালে কি তাতে টাইম কম লাগে না বেশি লাগে? একই টাইমে মরে না? তো যেটা ছোট সাপ, ওর কামড়ে কি হবে? হবে হবে কিছু হবে? ছোট সাপে কামড়ালে কিছু হয়? বড় সাপে কামড়ালিও মানুষ মারে, ছোট সাপে কামড়ালিও মানুষ মারে। কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000। এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকি। আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। বলবেন সভাপতি সব কিছু বলবেন? হ্যাঁ জি জি, মাইক দেন সভাপতি সাহেব, মাইক দেন। আর বলবেন না কথা, তাড়াতাড়ি।